একের পর এক 4 ছক্কার ফুলঝুরি। এবারের বিপিএল এর সপ্তম ম্যাচে এসে আসরের প্রথম সেঞ্চুরি হাঁকালেন চট্টগ্রাম কিংসের ওসমান খান। 200-র বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং, বিধ্বংসী এই ব্যাটারকে আউট করতে গিয়ে দুই ফিল্ডারের মুখোমুখি সংঘর্ষ। ওসমানের দারুণ এই ইনিংস খেলার পথে থ্রিলারের যেন কোনো কমতিই ছিল না। মিরপুরে দুর্বার রাজশাহীর বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম কিংস। তবে তাসকিন আহমেদের বোলিং তোপে শুরুতেই চাপে পড়ে যায় চট্টগ্রাম। রানের খাতা খোলার আগেই পারভেজ হোসেন ইমন প্যাভিলিয়নে ফিরে যান। তবে দিনটা যেন নিজের করে নিতে মাঠে নেমেছিলেন পাকিস্তানি ওপেনার ওসমান খান। ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ককে নিয়ে যা করে দেখালেন তাতে খেলা দেখতে আসা চট্টগ্রাম ভক্তদের পয়সা উসুল। শুরুটা যতটা ভালোভাবে রাজশাহীর বোলাররা করেছিল, ওসমানের ব্যাটিং তাণ্ডবে পুরোটাই ভেস্তে গেছে। এই ব্যাটারের মারকুটে ব্যাটিং দেখে পাওয়ার প্লে ওভারে শফিউল ইসলামকে একাই 4টা 4 আর একটা ছক্কা মেরেছেন ক্লার্কও। তাতেই 6 ওভারে মোহাম্মদ মিঠুনের দল তুলে নেয় 1 উইকেট হারিয়ে 72 রান। পাওয়ার প্লের পরের ওভারে 21 বলে 9-4 আর 1 ছক্কায় স্বীকৃত টি-20তে ক্যারিয়ারের ষষ্ঠ 50 তুলে নেন ওসমান। 50 তুলে নেয়ার পর যেন আরও আগ্রাসী হয়ে ওঠেন। নবম ওভারে রায়ান বার্লকে 2-4 আর 1 ছক্কা মেরে দলীয় 100 রানও পূরণ করে ফেলেন মাত্র 9 ওভারের মধ্যেই। ওসমান ক্লার্ক জুটি মিলে মাত্র 52 বলে 100 রানের জুটি গড়েছেন। একের পর এক 4 ছক্কায় ওসমান নিজেও এগিয়ে গেছেন সেঞ্চুরির পথে। তবে 14তম ওভারে সোহাগ গাজীর করা দ্বিতীয় বলে ছক্কা হাঁকানোর পর পরের বলেই মেরে খেলতে যান। যদিও ক্যাচ নিতে গিয়ে রাজশাহীর দুই ফিল্ডার শফিউল ইসলাম এবং সাব্বির হোসেনের মুখোমুখি সংঘর্ষে মাঠ ছাড়তে বাধ্য হন সাব্বির। বেঁচে যান ওসমান। ওই ওভারেরই শেষ বলে বিশাল ছক্কা হাঁকিয়ে মাত্র 48 বলে 11-4 আর 5 ছক্কায় সেঞ্চুরি তুলে নেন পাকিস্তানের এই ব্যাটার, যা বিপিএল এর এবারের আসরের প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত 29 বছর বয়সী এই ব্যাটারের তাণ্ডবে বড় রানের পুঁজি পায় চট্টগ্রাম কিংস। তানজিম ঐশী, বিডি স্পোর্টস টাইম।